নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ সকালে সাবরুমের যেখানে ন্যাশনাল ডিফেন্স কলেজের 16 জন প্রতিনিধি আজকে যান সাবরুমে পরিদর্শনে। এর মধ্যে 3 জন বিদেশি প্রতিনিধি ছিলেন। ইন্দোনেশিয়া, মায়ানমার, অস্ট্রেলিয়া থেকে এসেছেন প্রতিনিধিরা। গত 2 ফেব্রুয়ারি যেখানে 16 জনের এই টিম দিল্লি থেকে আগরতলায় আসে। আজ দক্ষিণ জেলার জেলাশাসক স্মিতা মল, পুলিশ সুপার অশোক কুমার সিনহা দিল্লির প্রতিনিধিদের সঙ্গে সাবরুম আইসিপি মৈত্রী সেতু নিয়ে যান এবং পরিদর্শন করান। এই দলটিকে ঘুরিয়ে দেখান। কি বক্তব্য উঠে আসছে আজকের এই পরিদর্শনকে কেন্দ্র করে সাবরুম থেকে শুনুন। আমাদের দিল্লির স্থিত যে ন্যাশনাল ডিফেন্স কলেজ আছে সেখানে এক প্রতিনিধি দল সাবরুম ল্যান্ডপোর্ট ভিজিট করেছিল। ওনারা এই ল্যান্ডপোর্ট কখন তৈরি হয়েছে, এই প্রজেক্ট কিভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে কিভাবে যোগাযোগ স্থাপন হবে, তার জন্য যে আমরা এখানটায় ফেনী নদীর ওপর যে মৈত্রী সেতু নির্মিত হয়ে অনেকদিন ধরে তা খোলার অপেক্ষায় আছে, সমস্ত কিছু ওনারা দেখলেন। এটা ওনাদের একটা স্টাডি ট্যুর ছিল। ওনাদের বিভিন্ন আরো অন্যান্য দেশের লোকজন আছে ওই প্রতিনিধি দলে। তো এটা একটা শিক্ষামূলক ভ্রমণ ন্যাশনাল ডিফেন্স কলেজের তরফ থেকে প্রতি বছরই বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। তারই একটা অঙ্গ হিসেবে আজকে এই ল্যান্ডপোর্ট সাবরুমে এই বছরে একটা টিম ভিজিট করে গেলেন। ওনারা আমাদের এই ল্যান্ডপোর্ট সাবরুমের সমস্ত যে অবকাঠামো আছে, প্যাসেঞ্জার টার্মিনাল এবং কার্গো টার্মিনাল, এই সমস্ত কিছু সম্পর্কে তথ্য ওনারা দেখলেন, জানলেন। তাতে ওনারা খুবই খুশি যে আমরা বিশ্বমানের যে অবকাঠামো আমাদের এই রাজ্যে এই প্রত্যন্ত একটা অংশে গড়ে উঠেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অভিভূত হয়ে ওনারা আজকে আমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে এখান থেকে সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন। সাবরুমে আজকে তাদের পরিদর্শন এবং এই পরিদর্শনকে কেন্দ্র করে ছিল ব্যাপক উৎসাহ। আজকের ভিজিট নিয়ে বিস্তারিত তুলে ধরলেন আইসিপি ত্রিপুরার জেনারেল ম্যানেজার দেবাশিস নন্দী। ইতিমধ্যেই সকাল 11টায় সাবরুমের ন্যাশনাল ডিফেন্স কলেজের এই 16 জন প্রতিনিধি যারা গিয়ে পৌঁছান, তাদের প্রত্যেকে সাবরুমে যে আইসিপি, যেটা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রবেশ দ্বার বা করিডর বাংলাদেশের সাথে ভারতের, সেই করিডর তারা ঘুরে দেখলেন এবং ঘুরিয়ে দেখালেন সাবরুমের আধিকারিকরা। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।